হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতোই ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা বাচ্চাদের খুবই পছন্দ। হ্যাঁ ভিউয়ার্স, আমি চিকেন স্যুপের কথাই বলছি। আমার মেয়ের তো এটা এক বাটি দিলে হয় না, তাকে 2 বাটি দিতেই হবে। তো চলুন দেখিয়ে নিয়ে যাক কিভাবে আমরা বাসায় মজাদার চিকেন স্যুপ তৈরি করতে পারি। প্রথমে 2টা আলাদা আলাদা বাটি নিয়ে একটিতে একটি ডিম ভেঙে সেটাকে ফেটিয়ে নিব, অন্যটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/3 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপর চুলায় বসিয়ে নিচ্ছে একটা সসপ্যান। একটু গরম হলে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ বাটার, 1 টিস্পুন সয়াবিন তেল। বাটারটা দেওয়ার কারণে স্যুপটা খেতে একটু বেশি টেস্টি হয়ে থাকে। তবে বাটার না দিয়ে শুধু তেল দিয়ে করলেও সেটাও খেতে অনেক মজার হয়ে থাকে। তেল ও বাটার গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো বোনলেস চিকেন। এটা আপনারা বোন সহ চিকেন দিয়েও করতে পারেন। চিকেনটাকে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের ভেতরের দিকে সাদা অংশ কুচি। এবার সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রাখবো 10 মিনিটের জন্য। চুলাটা রাখবো আমি মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর চিকেনটা বয়েল হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। যে পানিটা থাকছে এটাই হলো আমাদের চিকেন স্টক। এটা দিয়েই তৈরি হবে আমাদের আজকের চিকেন স্যুপ। চিকেনের টুকরাগুলোকে আমি এভাবে 2টা কাঁটা চামচ দিয়ে শ্রেড করে নিচ্ছি। এরপর সেই চিকেন স্টক আর চিকেন শ্রেডগুলোকে একসাথে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাইট সয়া সস, 1 টিস্পুন চিলি সস এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। 2-3 রকমের সস দিলাম, এতে স্যুপের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। সয়া সসে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। সব কিছু নেড়ে মিশিয়ে 1 মিনিট এটাকে আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব। 1 মিনিট পর সেই যে আমি প্রথমে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই দেওয়ার আগে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে আবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা কিছুক্ষণ রেখে দিলেই নিচে জমাট বেঁধে যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরোটাকে একবারে দিবেন না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন। একবারে দিলে নিচে জমাট বেঁধে যায়। এক হাতে এভাবে উপর থেকে দিবেন আর এক হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার মিশে গিয়ে আমাদের স্যুপটা বেশ ঘন হয়ে যাবে। এখন 1 মিনিট বা 30 সেকেন্ড পর আমরা দিয়ে দেব সেই ডিমের মিশ্রণটা। এটাও অল্প অল্প করে দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, না হলে ডিমের মিশ্রণটা এক জায়গায় দলা পেকে যাবে। ডিমটা দিয়ে আপনি 1 থেকে 1.5 মিনিট চুলার উপর রেখে জাল করে নেবেন। বেশি জাল করলে ডিমটা শক্ত হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগে না। সব শেষে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ টেস্টিং সল্ট। এতে স্যুপের টেস্ট অনেক বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। আমার স্যুপ রান্নাটা শেষ। এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস অবশ্যই চুলা বন্ধ করে দিবেন। লেবুর রসের টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো হয়ে থাকে। আমাদের স্যুপ রেডি। এখন গরম গরম বাটিতে উঠিয়ে সার্ভ করব। স্যুপের কনসিস্টেন্সিটা এমন হবে।
তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আল্লাহ হাফেজ।